নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান কর্মকর্তায় আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আজকে যে নোটিফিকেশন আলোচনা করবো সেটি গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টরেট ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, শিল্প উদ্যোগ ভবন, খেজুরবাগান, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা থেকে বের হয়েছে। ডেটটা হচ্ছে 12 আগস্ট 2025। অ্যাডভার্টাইজ নাম্বারটা হচ্ছে এখানে দেওয়া আছে /16, 343। বন্ধুরা, এখানে যে পোস্টটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা সিনিয়র ইনস্ট্রাক্টরস আইটিআই গ্রুপ সি, নন গ্যাজেটেড পোস্ট, ফিক্সড পে বেসিস আন্ডার ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। তো চলুন বন্ধুরা, দেখে নিচ্ছি বিস্তৃত। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সময়মতো পাওয়ার জন্য। বন্ধুরা, দেখে নিচ্ছি বিস্তৃত কি কি পোস্ট আছে। বন্ধুরা, এখানে যে পোস্টটা হচ্ছে সিনিয়র ইনস্ট্রাক্টর মেকানিক্যাল, সেক্ষেত্রে 60টি ভ্যাকেন্সি সংরক্ষিত আছে ক্যাটাগরি ওয়াইজ, এখানে মেনশন করে দেওয়া আছে। দেন আছে 3টি ভ্যাকেন্সি, সেক্ষেত্রে আছে ওমেনদের জন্য রিজার্ভ। ওকে। সিনিয়র ইনস্ট্রাক্টর সিভিল, সেক্ষেত্রে আছে 10টি ভ্যাকেন্সি এবং 4টি ভ্যাকেন্সি ওমেনদের জন্য সংরক্ষিত। দেন আছে সিনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, সেক্ষেত্রে 4টি ভ্যাকেন্সি এবং 2টি ভ্যাকেন্সি ওমেনদের জন্য সংরক্ষিত। তারপর আছে সিনিয়র ইনস্ট্রাক্টর আইটি অ্যান্ড ইএসএম, সিনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক, সিনিয়র ইনস্ট্রাক্টর ডাব্লিউসি অ্যান্ড ইডি। ঠিক আছে। তো এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন আপ টু সিনিয়র ইনস্ট্রাক্টর ডাব্লিউসি অ্যান্ড ইডি বলা হয়েছে, যারা একাডেমিক কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট পাস, সাথে টেকনিক্যাল ডিজায়ার্ড ডিগ্রি ইন রেসপেক্টিভ ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ ফ্রম এআইসিটি অ্যাপ্রুভ কলেজ অথবা ইনস্টিটিউট অথবা ইউজিসি রিকগনাইজ ইউনিভার্সিটি বা ডিমড ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, এবং সাথে 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন এ ওয়ার্কশপ অথবা কোনো ফ্যাক্টরি বা কোনো কনসার্ন রেপুটেড এঙ্গেজড ইন প্রোডাকশন ইন টিচিং অর রিকগনাইজ ইনস্টিটিউট। তো এটা হচ্ছে ডিগ্রিদের ক্ষেত্রে। অথবা যারা ডিপ্লোমা করেছেন তাদের ক্ষেত্রে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন রেসপেক্টিভ ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ ফ্রম এআইসিটি অ্যাপ্রুভ ইনস্টিটিউট অথবা ইউজিসি রিকগনাইজ ইউনিভার্সিটি বা ডিমড ইউনিভার্সিটি থেকে 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কশপ অথবা ফ্যাক্টরি অথবা কোনো কনসার্ন রেপুটেড এঙ্গেজ প্রোডাকশন অথবা টিচিং রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স শো করতে লাগবে। ঠিক আছে। তো পরবর্তী যে পোস্টটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সিনিয়র ইনস্ট্রাক্টর ড্রেস মেকিং, সেক্ষেত্রে 5টি ভ্যাকেন্সি আছে, এর মধ্যে 2টি ভ্যাকেন্সি ওমেনদের জন্য সংরক্ষিত। এখানে একাডেমিক কোয়ালিফিকেশন বলা হয় যে এটলিস্ট মাধ্যমিক পাস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, সাথে টেকনিক্যাল কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি ইন ফ্যাশন অথবা অ্যাপারেল টেকনোলজি ফ্রম ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ডিমড ইউনিভার্সিটি উইথ 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স। ওকে। অথবা যারা ডিপ্লোমা করেছেন 2 বছরের ড্রেস মেকিং অথবা গার্মেন্ট ফ্যাব্রিকেশন টেকনোলজি অথবা কস্টিউম ডিজাইনিং ফ্রম ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ডিমড ইউনিভার্সিটি থেকে 2 বছর পোস্ট কোয়ালিফিকেশন করেছেন, তারা এলিজিবল অ্যাপ্লাই করতে এই পোস্টটিতে। অথবা যারা এনটিসি অথবা এনএসসি পাস করেছেন ইন ড্রেস মেকিং ট্রেড, 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড আছেন, অবশ্যই এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবেন। সেটা হচ্ছে সিনিয়র ইনস্ট্রাক্টর ড্রেস মেকিং। তারপর যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে সিনিয়র ইনস্ট্রাক্টর ডিটিপিও, সেক্ষেত্রে 4টি ভ্যাকেন্সি আছে এবং 2টি ভ্যাকেন্সি আছে ফিমেল ক্যান্ডিডেটের জন্য। এখানে একাডেমিক কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অথবা টেকনিক্যাল কোয়ালিফিকেশন বলা হচ্ছে যারা BVoc অথবা ডিগ্রি ইন প্রিন্টিং টেকনোলজি ফ্রম ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন কম্পিউটার অর ডেস্কটপ পাবলিশিং, অথবা যারা ডিপ্লোমা করেছেন 2 ইয়ার্স প্রিন্টিং টেকনোলজি ফ্রম রিকগনাইজড বোর্ড অফ এডুকেশন অথবা রিলিভেন্ট অ্যাডভান্স ডিপ্লোমা ভোকেশনাল করেছেন ফ্রম ডিজিটি উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড ডেস্কটপ পাবলিশিং, তারাও এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবেন। অথবা যারা এনটিসি অথবা এনএসসি পাস করেছেন ট্রেড অর ডেস্কটপ পাবলিশিং অপারেটর উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিলিভেন্ট ফিল্ড, তারাও অ্যাপ্লাই করতে পারবেন সিনিয়র ইনস্ট্রাক্টর ডিটিপিও পোস্টটি। নেক্সট যে পোস্টটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সিনিয়র ইনস্ট্রাক্টর কোপা, সেক্ষেত্রে 6টি ভ্যাকেন্সি আছে, এর মধ্যে 2টি ভ্যাকেন্সি ওমেনদের জন্য সংরক্ষিত। একাডেমিক কোয়ালিফিকেশন বলা হয়েছে অ্যাটলিস্ট মাধ্যমিক পাস অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস করতে লাগবে, সাথে টেকনিক্যাল কোয়ালিফিকেশন BVoc অথবা ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি ফ্রম এআইসিটি অ্যাপ্রুভ কলেজ অথবা ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইউনিভার্সিটি থেকে 1 ইয়ার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স সাথে কিন্তু লাগবে। অথবা যারা পোস্ট গ্রাজুয়েট করেছেন ইন কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা আইটি নিয়ে পাস করেছেন কোনো ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা নিলিট বি লেভেল উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড, তারাও পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, পরবর্তী যে অথবা বলা হয়েছে ব্যাচেলার ইন কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা আইটি অথবা PGDCA ফ্রম ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা নাইলিট লেভেল উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স রিলেভেন্ট ফিল্ড নিয়ে পাস করেছেন, তারাও পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবেন।
অথবা বলা হয়েছে সরি এখানে সাথে কিন্তু আবার ৩ বছরের ডিপ্লোমা শো করতে লাগবে ইন কম্পিউটার সায়েন্স অথবা আইটি রিকগনাইজ কোনো বোর্ড বা ইনস্টিটিউট বা রিলিভেন্ট অ্যাডভান্স ডিপ্লোমা ফ্রম ডিজিটি। ওকে, সাথে ২ বছরের এক্সপিরিয়েন্স। অথবা যারা এনটিসি বা এনএসসি পাস করেছেন ইন কোপা ট্রেড উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিলিভেন্ট ফিল্ড, তারাও পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবেন। সেটা হচ্ছে সিনিয়র ইন্সট্রাক্টর কোপা। নেক্সট যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে সিনিয়র ইন্সট্রাক্টর এমপ্লয়েবিলিটি স্কিল, সেখানে ২টি ভ্যাকেন্সি আছে। এর মধ্যে যে কোয়ালিফিকেশন লাগবে আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশন, সেটা এমবিএ বা বিবিএ বা এনি গ্রাজুয়েট বা ডিপ্লোমা ইন এনি ডিসিপ্লিন উইথ 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স উইথ শর্ট টার্ম টিওটি কোর্স ইন এমপ্লয়েবিলিটি স্কিল ফ্রম ডিজিটি ইনস্টিটিউট, তারাও পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু মাস্ট হ্যাভ স্টাডিড ইংলিশ অর কমিউনিকেশন স্কিল। ওকে, টেকনিক্যাল কোয়ালিফিকেশনে বলা হয়েছে বেসিক কম্পিউটার এট 12th ডিপ্লোমা, 12th অথবা ডিপ্লোমা লেভেল। ওকে, সাথে থাকতে লাগবে। ওকে, নেক্সট আমি ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে যেখানে বলা হয়েছে যে বয়স এজ বলা হয়েছে 40 বছর, আপ টু 40 বছর পর্যন্ত যারা আছেন তারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, এখানে রিল্যাক্সেবল ফর এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট ফর 5 ইয়ার্স। ওকে, পরবর্তী বলা হয়েছে পে স্কেলটা হবে 26,025 টাকা, রিভাইজড ফিক্সড পার মান্থ বিং 75% অফ দ্য বেসিক পে লেভেল 10 অফ ত্রিপুরা স্টেট পে মেট্রিক্স 2018 অনুযায়ী। ঠিক আছে, খুব শীঘ্রই আমাদের অষ্টম পে কমিশন আসছে, আশা করি এই বেতনটাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সিলেকশন প্রসিডিওর ফর সিনিয়র ইন্সট্রাক্টর আইটিআই গ্রুপ সি নন গ্রাজুয়েটেড যে পোস্ট আমরা আলোচনা করছি, সেক্ষেত্রে সিলেকশন প্রসিডিওরটা কীরকম হবে? সিলেকশন প্রসিডিওর বলা হয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস, গভর্নমেন্ট রিক্রুটমেন্ট রুলস অ্যান্ড সিলেবাস ফর দ্য পোস্ট অফ সিনিয়র ইন্সট্রাক্টর আইটিআই গ্রুপ সি বোথ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নন ইঞ্জিনিয়ারিং ট্রেড নোটিফাইড। এখানে দেওয়া আছে যে ডেট অনুযায়ী এই নোটিফিকেশনের সিলেবাসটা দেওয়া আছে। আমি অলরেডি ডেসক্রিপশন দিয়ে রেখেছি সব লিঙ্ক, সেখান থেকে আপনার সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারবেন। সিনিয়র ইন্সট্রাক্টর আইটিআই ইঞ্জিনিয়ারিং ট্রেড যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে কিভাবে এক্সামিনেশনটা হবে, ফরম্যাটটা হবে, প্রথমে রিটেন এক্সামিনেশন হবে, সেই ক্ষেত্রে আপনাদের 170 নাম্বার থাকবে এবং পার্সোনাল ইন্টারভিউ থাকবে, যেটা ইন্টারভিউ কাম পার্সোনাল টেস্ট, সেক্ষেত্রে থাকবে 30 নাম্বার, টোটাল 200 নাম্বারের পরীক্ষা হবে। এর মধ্যে 170 নাম্বার টোটাল থাকবে রিটেন এক্সামিনেশন, তার মধ্যে 120 নাম্বার আপনার থাকবে পার্ট বি, সরি তার মধ্যে 50 নাম্বার থাকবে পার্ট এতে জেনারেল স্টাডিজ নিয়ে, সেখানে 50টা কোশ্চেন থাকবে এক করে 50 নাম্বার। দেন পার্ট বিতে ইঞ্জিনিয়ারিং অ্যাপটিটিউড থাকবে, সেখানে 120টা কোশ্চেন থাকবে, সেটা 1 নাম্বার করে, টোটাল 170 নাম্বার এখানে থাকছে। ঠিক আছে, তারপরে এখানে বলা হয়েছে যে মার্কস অ্যাসাইন টু দ্যাট কোশ্চেন উইল বি ডিডাক্টেড অ্যাজ পার পেনাল্টি। যদি আপনারা কোনো রং আনসার করেন 1/4 করে ডিডাক্ট করবে। সেখানে 30 নাম্বার থাকবে আপনাদের পার্সোনাল টেস্টে, এবং এর 30 নাম্বারের মধ্যে বলা হয়েছে মিনিমাম কোয়ালিফাইং মার্কস 50% ফর ইউর ক্যান্ডিডেট, 45% for SC and 40% for scheduled tribe। নেক্সট দেখে নিচ্ছি পোস্টটা যারা সিনিয়র ইন্সট্রাক্টর আইটিআই নন ইঞ্জিনিয়ারিং ট্রেডে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, সেক্ষেত্রে সেম 200 নম্বরের কোশ্চেন থাকবে, 200 নম্বরের পরীক্ষা হবে, 170 নাম্বার থাকবে রিটার্ন এক্সামিনেশনে, তার মধ্যে 50 নাম্বার থাকবে আপনার পার্ট এ জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, সেক্ষেত্রে 50টা কোশ্চেন থাকবে এক করে, এবং পার্ট বিতে থাকবে ট্রেড অথবা সাবজেক্ট অ্যাপটিটিউড, সেক্ষেত্রে 120টা কোশ্চেন থাকবে 1 মার্ক করে। দেয়ার উইল বি নেগেটিভ মার্কস ফর এমসিকিউ, এটা মাথায় রাখবেন, 1/4 করে ডিডাক্ট করা হবে। সেক্ষেত্রে মেনশন করা দেওয়া আছে 1/4 অফ দ্য মার্কস অ্যাসাইন্ড দ্যাট কোশ্চেন উইল বি ডিডাক্টেড ফ্রম অ্যাজ পেনাল্টি। তারপর থাকবে 30 নাম্বার থাকবে পার্সোনাল টেস্ট, দ্যাট ইজ ইন্টারভিউ, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের 50% পেতে লাগবে যারা মিনিমাম কোয়ালিফিকেশন ফর ইউর ক্যান্ডিডেট, 45% পেতে লাগবে শিডিউল কাস্টের জন্য ক্যান্ডিডেটের জন্য, এবং 40% পেতে লাগবে শিডিউল ট্রাইব ক্যাটাগরি স্টুডেন্টদের ক্ষেত্রে। নেক্সট এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেট স্কোরিং মার্কস ইকুয়াল টু দ্যাট অফ দ্য লাস্ট ক্যান্ডিডেট সো সিলেক্টেড ফর পার্সোনালিটি টেস্ট উইল অলসো বি কল ফর পার্সোনালিটি টেস্ট, এই কথাটা মাথায় রাখবেন বন্ধুরা। তারপর আপনাদের যারা সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের টেস্ট ভেরিফিকেশন অফ সার্টিফিকেট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেক্ষেত্রে আপনাদের যে অ্যাটেস্টেড কপিস অফ দ্য রিলিভেন্ট ডকুমেন্ট এবং এজ প্রুফ সার্টিফিকেট লাইক ডেট অফ বার্থ, এডমিট কার্ড, মাধ্যমিক পাস সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশন অনওয়ার্ডস, প্রত্যেকটা সার্টিফিকেট মার্কশিট আপনি দিতে লাগবে, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব, পিএইচ, এক্স সার্ভিসম্যান, পিআরটিসি, দেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এগুলি আপনাদের প্রোভাইড করতে লাগবে। ওকে, যারা এমপ্লয়ের অলরেডি আছেন এবং অ্যাপ্লাই করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে লাগবে নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে। দেন আপনাদের বলা হয়েছে যে যদি কেউ ইন্টারভিউতে আপনারা না বসেন, রিমেইন অ্যাবসেন্ট, তাহলে কিন্তু আপনাদের ক্যান্ডিডেচার কিন্তু রিজেক্ট হয়ে যাবে, ইজ কনসিডার্ড ফর ফাইনাল সিলেকশন, সরি বলা হয়েছে will not be considered for final selection। আর আপনাদের অ্যাপ্লিকেশন ফিটা হচ্ছে 500 টাকা সবার ক্ষেত্রে। ওকে, তারপর
বলা হয়েছে যে ডেট এন্ড টাইম এক্সামিনেশন এগুলি পরে নোটিফাইড করে দেওয়া হবে ওয়েবসাইটের মাধ্যমে। নাম্বার অফ ডিগ্রি, নাম্বার অফ ভ্যাকেন্সিজ মে বি ইনক্রিজড অর ডিক্রিজড অ্যাজ পার দেয়ার রুলস। ওকে, ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু সাবমিট অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন পোর্টাল অনলি। কোনো রকম ভাবে হার্ড কপি জমা দেওয়ার কোনো কিছু নেই, এখানে সব কিছু অনলাইন মাধ্যমে হবে। অ্যাপ্লিকেশন পোর্টাল অ্যাক্টিভেট হয়ে যাবে 15/9/2025 থেকে আপ টু সময় পাবেন 7/10/2025 5:30 পর্যন্ত, এর মধ্যে আপনারা জমা করতে লাগবে। ওয়েবসাইটে আমি লিঙ্ক সবগুলি ডেসক্রিপশন দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। আমি তবু বলে রাখছি www.recruitment.industries.tripura.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সবকিছু পেয়ে যাবেন। তারপর বলা হয়েছে যে কোনো রকম আপনাদের কি বলে ডকুমেন্ট আপলোড করতে লাগবে না, সার্টিফিকেট অনলাইন সাবমিশন করতে লাগবে না, কিন্তু বাট জেপিজি ফরম্যাটে অবশ্যই আপনাদের স্ক্যান্ড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ জমা দিতে লাগবে এবং স্ক্যান্ড ইমেজ অফ দ্য ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট অবশ্যই আপলোড করতে লাগবে। সেখানে কিন্তু 4 KB থেকে 100 KBর মধ্যে ফাইলগুলো আপলোড করতে লাগবে। এখানে বলা হয়েছে যে হু হ্যাজ অ্যাপ্লাইড প্রিভিয়াসলি, যারা অলরেডি অ্যাপ্লাই করে রেখেছিলেন প্রিভিয়াসলি অ্যাগেন্স্ট দ্য অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া আছে, আর নট রিকোয়ার্ড টু সাবমিট এনি অ্যাডিশনাল অ্যাপ্লিকেশন। যারা পূর্বে অলরেডি সিনিয়র ইন্সট্রাক্টর পোস্টে অ্যাপ্লাই করে রেখেছেন তাদের ক্ষেত্রে আর অ্যাপ্লাই করতে লাগবে না নতুন করে, সেটা এখানে বলা হয়েছে। আমি আরেকবার বলে রাখছি যে recruitment.industries.tripura.in ওয়েবসাইটে গিয়ে সবকিছু পেয়ে যাবেন। আমি সবগুলো লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রেখেছি, সেখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, তো আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাদের সামনে তুলে নিয়ে আসলাম। তো আশা করি এটা ভিডিওটা আপনাদের খুবই কাজে লাগবে। তো বন্ধুরা, পাশে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে রাখবেন। ধন্যবাদ।